তাহলে কত বড় অসভ্য বন্ধু রাষ্ট্র আপনার, যে সে আপনাকে কাঁটাতার দিয়ে শুধু মারে না, সে ইলেকট্রিফাইড করে মারে আপনাকে। আমরা সবাই সবাইকে ইলিশ মাছের সময় ইলিশ মাছ পাঠাবো, সে আমাকে ফেলানির লাশ পাঠাবে, ইয়াবা পাঠাবে, ফেন্সিডিল পাঠাবে, সব পাঠাবে। আমলারা, সামরিক বেসামরিক সবাই পোস্টিং এর জন্য দিল্লিতে যায়। তারা হাই কমিশনারের কাছে লবি করে পুলিশের এসপি হবার জন্য, জেনারেল হবার জন্য। বন্ধু হচ্ছে আমার জনগণ, আর শত্রু হচ্ছে আমার প্রতিবেশী রাষ্ট্র। ফার্স্ট প্রায়োরিটি। এটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে বাংলাদেশিরা নাগরিক আকারে হাজির হবে এই ল্যান্ডস্কেপ। ভারত চাইলে অনেক কিছু করতে পারে। ভারত বাংলাদেশকে যে কোনো সময় 2 দিন 3 দিনের মধ্যে দখল করে নিতে পারে, এরকম অনেক কিছু পারে। কিন্তু ভারত যে আসলে কি কি পারে না, তার দুর্বল জায়গাগুলো কোথায়, সেটা তার অস্তিত্বের লড়াই করছে। আমার থেকে যে ভারতের নিজের আমাকে নিয়ে বেশি ভয়ের কারণ আছে, সেই গল্পগুলো আলাপগুলো কখনো এখানে তোলা হয় নাই। কারণ তোষামদের রাজনীতি আছে প্রচন্ড রকম। বড় রাজনৈতিক দলগুলো যারা সাকসেসিভলি রাষ্ট্র চালিয়েছে গত 53 বছর, তারা বরাবরই ভারত তোষণ করে, ভারতের তোষামদি করে, দালালি করে কিভাবে ক্ষমতায় থাকা যায় সেটা চেষ্টা করেছে। এবং সেটা শুধু রাষ্ট্রের শুধু সরকার অংশ না, আমলারা, সামরিক বেসামরিক সবাই পোস্টিং এর জন্য দিল্লিতে যায়। তারা হাই কমিশনারের কাছে লবি করে পুলিশের এসপি হবার জন্য, জেনারেল হবার জন্য। এই ধরনের দালাল আমলা শ্রেণী তৈরি হয়েছে বাংলাদেশ রাষ্ট্রে, যেটা একটা স্বাধীন রাষ্ট্রকে রাষ্ট্র বানানোর জন্য লড়াইয়ের প্রতিবন্ধকতা। তাই জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই লড়াইটা কিন্তু শুধু একটা দুইটা রাজনৈতিক ফ্যাসিবাদী দলের বিরুদ্ধে হয় নাই, পুরো কাঠামোর বিরুদ্ধে। আমরা বলছি যে পুরাতন বন্দোবস্তের বিরুদ্ধে লড়াই হয়েছে। তো সেই জায়গাতে আমার লড়াইয়ের জায়গাটা বুঝতে হবে যে রাষ্ট্র স্বাধীন থাকে কিভাবে, শত্রু সাপেক্ষে। বন্ধু সাপেক্ষে রাষ্ট্র হয় না। এই যে ফলস নোশন অফ পলিটিক্যাল সায়েন্স, এই যে আজগুবি জিনিস বাংলাদেশে আমাদেরকে শেখানো হয়, বন্ধু রাষ্ট্র, প্রতিবেশী সুলভ রাষ্ট্র, বন্ধু প্রতিম, হাবি জাবি, দেখবে অল দিস ননসেন্স ওয়ার্ড আমাদেরকে শেখানো হচ্ছে। বন্ধু রাষ্ট্রে তো প্রতিবেশী হয় না, রাষ্ট্র তৈরি হয় না। তো পৃথিবীতে যুদ্ধ করে রাষ্ট্র করতে হয়েছে তো শত্রু সাপেক্ষে। সীমান্ত তৈরি করতে হয় কেন বন্ধু থাকলে? স্টুপিড আইডিয়া বাংলাদেশে আমাদেরকে 53 বছর ধরে শিখিয়েছে। একটা স্বাধীন রাষ্ট্রের নাগরিকরা বোঝে না যে প্রতিবেশী রাষ্ট্র বাই ডিফল্ট ইউর এনিমি স্টেট। দিস ইজ ইউর থ্রেট পারসেপশন। বাংলাদেশের নাগরিক হওয়ার প্রধানতম শর্ত হচ্ছে এই রাষ্ট্রের শত্রুকে বন্ধুকে বুঝতে হবে। বন্ধু হচ্ছে আমার জনগণ, আর শত্রু হচ্ছে আমার প্রতিবেশী রাষ্ট্র। ফার্স্ট প্রায়োরিটি। এটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে বাংলাদেশিরা নাগরিক আকারে হাজির হবে এই ল্যান্ডস্কেপে। কিন্তু আমরা দেখবেন যে ভারত যে আমার শত্রু রাষ্ট্র, এই কথাটা বলতে মনে হচ্ছে অনেকের মানে ওই যে আজরাইল আসার আগে যেভাবে ঢেকুর উঠে যায় না, দম উঠে যায় না, এই ধরন কাপুরুষ মানে বেইমান গাদ্দার টাইপের একটা বলয় আছে বাংলাদেশের, আমলা থেকে শুরু করে পলিটিক্যাল ক্লাস, পার্টিজ, পলিটিশিয়ানস, এভরিবডি। মনে হচ্ছে দম ছুটে যাচ্ছে, ভারত মাতা আসছে, আমার আজরাইলের মতো আমার দম বের হয়ে যাবে। কিন্তু ভারত যে আসলে কি কি পারে না, তার দুর্বল জায়গাগুলো কোথায়, সেটা তার অস্তিত্বের লড়াই করছে। আমার থেকে যে ভারতের নিজের আমাকে নিয়ে বেশি ভয়ের কারণ আছে, সেই গল্পগুলো আলাপগুলো কখনো এখানে তোলা হয় নাই। কারণ তোষামদের রাজনীতি আছে প্রচন্ড রকম। বড় রাজনৈতিক দলগুলো যারা সাকসেসিভলি রাষ্ট্র চালিয়েছে গত 53 বছর, তারা বরাবরই ভারত তোষণ করে, ভারতের তোষামদি করে, দালালি করে কিভাবে ক্ষমতায় থাকা যায় সেটা চেষ্টা করেছে। তাহলে আমার থ্রেট পারসেপশনে আমার রাষ্ট্রসত্তার প্রধানতম শত্রু হচ্ছে আমার শত্রু। শত্রুকে ভারত বাই ডিফল্ট। এর মানে কি আমি ভারতের সাথে কালকে থেকে যুদ্ধ করব? আমি ভারতে ঘুরতে যাব না? আমি ভারতের সাথে সম্পর্ক রাখবো না? ব্যবসা করব না? আমার ট্রিটমেন্ট নিতে আমাদের রোগীরা যাবে না? ওদের লোকরা এসে 30 লাখে 40 লাখে বৈধ অবৈধভাবে এদেশে কাজ করবে না? করবে, সব করব। কিন্তু কনসাসলি করতে হবে যে কে আমার বন্ধু, কে আমার শত্রু। আমার ফার্স্ট প্রায়োরিটি আমার থ্রেট পারসেপশন। রাষ্ট্র যখন থ্রেট পারসেপশন পরিষ্কার করে ফেলবে, তখন এটা তার পলিসিতে ইমপ্লিমেন্টেড হবে। এটা তার রাষ্ট্রীয় মনস্তত্ত্বে, সিলেবাসে, কারিকুলামে সবকিছুতে প্রতিফলিত হবে। এক্সাম্পল দেই, অফিসিয়ালি ওয়ারেন্ট টেরর ডিসপেন্স করবার পরে আমেরিকা কিন্তু ঘোষণা করেছে চায়না তার সিকিউরিটি থ্রেট, ডিফেন্স থ্রেট। চায়নার সাথে কিছু যুদ্ধ করছে, ডেইলি করছে। চায়না, ভারত, পাকিস্তান সবাই সবাইকে শত্রু রাষ্ট্র গণ্য করে না? করছে তো। তাহলে ওরা ওদের সাথে করছে, যুদ্ধ করছে। চায়নার কয়েকশো বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট আছে ইন্ডিয়াতে। তো কিভাবে সেটা হচ্ছে? ইংল্যান্ড এবং ফ্রান্স শত শত বছর ধরে যুদ্ধ করেছে, শত শত বছর। গত 100 বছরের ভিতরে পোল্যান্ড নামক দেশ 2 বার মানচিত্র থেকে হারায় গেছে, আবার চলে আসছে। ইউরোপ তো গত 70 বছর ধরে শুধু যুদ্ধ করছে না, এর আগের 1000 বছর তারা শুধু যুদ্ধই করেছে। এভরি বর্ডার
consider themselves as an enemy state on the front. তাহলে আমরা আমাদের কেন করতে সমস্যাটা? অতএব আমার রাষ্ট্রের অস্তিত্বের স্বার্থে আমার শত্রু রাষ্ট্রের আইডিয়াটা পরিষ্কার থাকতে হবে। এরপরে আমি তার সাথে সব লেনদেন করব, বোঝাপড়া করব, তার সাথে আমি বাণিজ্য করব, চুক্তি করব, লাখে লাখে ঘুরতে যাব, ওরাও লাখে লাখে আমার এখানে ঘুরতে যাবে, আমরা সবাই সবাইকে ইলিশ মাছের সময় ইলিশ মাছ পাঠাবো, সে আমাকে ফেলানির লাশ পাঠাবে, ইয়াবা পাঠাবে, ফেন্সিডিল পাঠাবে, সব পাঠাবে। এর নাম হচ্ছে শত্রু বন্ধু রাষ্ট্র। এরপরে দেখেন থ্রেট পারসেপশনের প্রবলেম। ভারত কি আপনাকে বন্ধু রাষ্ট্র মনে করে? আপনি যে ফেনা তুলে ফেলছেন ভারতের তেল মারতে মারতে, ভারত আপনাকে কিভাবে দেখে? পার্লামেন্ট উদ্বোধন হয়েছে গত বছর না আগের বছর, দেখবেন সে পার্লামেন্ট বিল্ডিং এ অখণ্ড ভারতের একটা ম্যাপ তারা লাগিয়েছে, যেটা নিয়ে দেখবেন যে মালদ্বীপ, পাকিস্তান অনেক রাষ্ট্র কিন্তু প্রতিবাদ করেছে। কিন্তু বাংলাদেশের এই অনির্বাচিত কুলাঙ্গার সরকারের তো যেহেতু দম উঠে গেছে, বিকৃত সরকার তো সেটা করতে পারে নাই। তো যে রাষ্ট্রটা তার কোনো প্রতিবেশী রাষ্ট্রকে স্বাধীন মনে করে না তার মনস্তত্ত্বে, আপনি যদি মনে মনে ভাবেনও যে আমি একদিন বাংলাদেশ রাষ্ট্রটা দখল করে নেব, আপনি কি সেটার মানচিত্রটা কৌশলগত কারণে কখনো পার্লামেন্ট বিল্ডিং এ টানাবেন? পৃথিবীতে যারা যুদ্ধ করে দেশ দখল করেছে তারা বলেছে কখনো? তাহলে সে তার নেইবারহুডের প্রত্যেকটা রাষ্ট্র, নেপাল, ভুটান, মালদ্বীপ, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, চায়নার কিছু অংশ, শ্রীলঙ্কা, সবাইকে দিয়ে একটা অখণ্ড ভারতের ম্যাপ বানিয়েছে। তাহলে যে রাষ্ট্র আপনাকে অ্যানেক্স করতে চায় সেই রাষ্ট্র আপনার বন্ধু হয় কিভাবে? থার্ড এক্সাম্পল, বাংলাদেশের সীমান্তে ভারত জুড়ে ৩,৫০০ কাঁটাতারের ব্যারাক কে দিয়েছে? বাংলাদেশ দিয়েছে না ভারত দিয়েছে? যদি আপনার প্রতিবেশী বন্ধু হয়, আপনার বাড়ির উঠানে কি আপনি কাঁটাতার দিয়ে বেড়া দেন, না আপনি দরজা জানলা খুলে রাখেন? আমি কিন্তু গ্রামে থেকেছি বহু বছর, আপনারা যারা আত্মীয় স্বজন গ্রামে থাকেন দেখবেন গ্রামের লোকজন দরজা খুলে জানলা খুলে ঘুমায়, বাড়িতে কোনো খোঁজ খবর নাই কে কার ঘরে যাচ্ছে, পিছনের দরজা দিকে গিয়ে ডাল আনতেছে, ভাত আনতেছে, নুন আনতেছে, সবাই সবার ঘরে যাচ্ছে। তাহলে বন্ধু রাষ্ট্রের সাথে কি কেউ ৩,৫০০ কিলোমিটারের বেড়া দেয়? শুধু বেড়া দেয় নাই, আসাম সীমান্তে বাংলাদেশের সিলেট অঞ্চলে ইলেকট্রিক আপনার আছে, ওয়্যার সেট করা আছে। আপনি দেখবেন যে সিলেট অঞ্চলে, মেঘালয় এবং আসাম সীমান্তে যারা বাংলাদেশি নাগরিকরা মারা যায় তারা কিন্তু গুলিতে মারা যায় না, তারা ইলেকট্রিফাইড হয়ে মারা যায়। তাহলে কত বড় অসভ্য বন্ধু রাষ্ট্র আপনার, যে সে আপনাকে কাঁটাতার দিয়ে শুধু মারে না, সে ইলেকট্রিফাইড করে মারে আপনাকে।